গোপালগঞ্জে হামলার ঘটনায় ২২ ঘন্টার কারফিউ চলছে। সেখানকার সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, আপনি তো সকাল থেকেই গোপালগঞ্জের পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন। এই মুহূর্তে সবশেষ কি চিত্র দেখছেন জেলাটির, জানাবেন। কিন্তু অনেকটাই এখন ঢিলে ঢালা ভাবে বাস্তবায়িত হচ্ছে এবং এই কারফিউতে যেমন জরুরি সেবা রয়েছে সেই জরুরি সেবার আওতামুক্ত থাকায় অনেকে জরুরি সেবার নিতে বের হচ্ছেন। এবং এছাড়া যারা মেহনতি মানুষ যারা রয়েছেন তারা কিন্তু দেখেছি যে সকাল থেকে রিক্সা এবং ইজি বাইক, ব্যাটারি চালিত অটোরিকশা তারা নিয়ে বের হয়েছে। এবং এই কারফিউকে কেন্দ্র করে যে লোকজনের সমাগম কম থাকায় কিন্তু তার সেইভাবে যে ভাড়া তোলা বা যাত্রী পাচ্ছেন না, এমনটা কিন্তু বলেছেন যারা এখানটার শ্রমজীবী মানুষ রয়েছেন। এবং এখানটায় দেখেছি যে অলিগলি যে চিত্রটা একটু ভিন্ন, বিশেষ করে পাড়া মহল্লার যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো সেগুলো খুলছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্য যে দোকানগুলি রয়েছেন সেগুলো, এবং সেখানটায় মানুষ জড়ো হচ্ছেন, উৎসুক জনতা আসছেন, কারফিউ কীভাবে পালিত হচ্ছেন বা এই যে জানার আগ্রহটাও কিন্তু দেখেছি। এবং টহলে যে বিজিবির যে টহল রয়েছে, আইন শৃঙ্খলাকারী বাহিনী, তাদেরকে টহল কিন্তু বিভিন্ন স্থানে টহলে জোরদার করা হয়েছে। এবং এখানটায় মহাসড়কগুলিতে যে যানবাহনের যে বাস ট্রাক চলছে এবং সেটা স্বল্প পরিসরে চলছে। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। এবং এখানটায় থাকছে যে স্থানীয়দের মাঝে একটা আতঙ্ক কাজ করছে, বিশেষ করে গতকাল ঘটনায় যে গ্রেপ্তার আতঙ্কটা, সেটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে দেখেছি যে গ্রেপ্তার আতঙ্ক এড়ানোর জন্য বা এই আতঙ্ক কাজ করছে বিশেষ করে যুবক বা কিশোরদের মাঝে। সেই পরিবারের যারা রয়েছেন অভিভাবক, তাদের মধ্যে এই আতঙ্ক বিরাজ করছে। এবং সকাল থেকে যারা এই রণক্ষেত্রে পরিণত হয় সেই সকল স্থানে যে পরিশ্রম কর্মী রয়েছেন তারা কিন্তু সড়কে পড়ে থাকা যে ইটের যে অংশ, টুকরা, সেগুলো কিন্তু পরিচ্ছন্ন করছে। পরিচ্ছন্ন করে যে স্বাভাবিক যে অবস্থা সড়কগুলি, সেই স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করছেন। এবং এখানটায় যে কারফিউর আওতামুক্ত রয়েছে সেগুলো কিন্তু স্বাভাবিক অবস্থা হচ্ছে। তবে বিপাকে পড়েছেন আরেকটি সীমার, বিশেষ করে অফিস আদালত যারা সেবা নিতে আসতো এই কারফিউর কারণে তাদেরকে যে বন্ধ থাকার কারণে তাদের কিন্তু দূর দূরান্তে ছুটে আসছেন যারা আদালতে সেবা নিতে, তারাও কিন্তু দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং অফিস আদালত বন্ধ থাকার সেবা ব্যাহত হচ্ছে। এবং দ্রুত শান্ত অবস্থা ফিরে আসে এমনটা কিন্তু স্থানীয়দের প্রত্যাশা। এটাই ছিল সর্বশেষ অবস্থা। আমিরুল ইসলাম, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।